ওই মিয়া, কে আপনি? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা দিচ্ছেন। উত্তরে ছেলেটা কিছুই বলছে না, চুইংগাম চিবুচ্ছে। যেন চুইংগাম চিবানোটাই তার গুরুত্বপূর্ণ কাজ। আর সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে। ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, ওই হ্যালো, দাঁড়ান দাঁড়ান। ছেলেটা দাঁড়িয়ে গেল। শুভ্রার সামনে গিয়ে বলল, এই যে অ্যাটিটিউডের দোকান, কথা বলছেন না কেন, বোবা নাকি? ছেলেটা ভ্রুকুচকে শুভ্রাকে চোখ বুলিয়ে দেখে নিল। শুভ্রা লং একটা স্কার্ট পরা, গলায় স্কার্ফ ঝুলানো, কাঁধে লেডিস ব্যাগ, ব্রাউন স্ট্রেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া, ভ্রুযুগল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। বাম হাতে ফোন, ফোনে কারো কণ্ঠ ভেসে আসছে। সেদিকে শুভ্রার খেয়াল হতেই ছেলেটির দিকে বিরক্ত নিয়ে শেষবার চেয়ে ফোন কানে তুলে নিল। তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ছেলেটি মুচকি হেসে নিজের রুমের দিকে ভয়ে ভয়ে যাচ্ছে, কেননা সেখানে আরেক বিপদ হয়তো ওত পেতে আছে। চলুন ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাকে। এই হচ্ছে রাইসান হৃদয় উর্ফে হৃদ। 7 বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল। সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনের ডিগ্রি নিয়ে ফিরেছে, কিন্তু সে সম্পর্কে শুভ্রা অজ্ঞাত। কেননা সে বাড়িতে কোনো কিছু কিংবা কারোর খোঁজ রাখে না। সে তার দুনিয়ায় ব্যস্ত থাকে। যদিও কেউ যেচে ওকে জানায়নি সারপ্রাইজ দিবে তাই। হৃদ ঘুম থেকে উঠে ফুলের রুমে হাজির। ফুল বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। হৃদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। অতঃপর বলল, মাম্মা, কতদিন তোমার কোলে মাথা রাখি না, কতদিন তোমার আদর পাইনি। ফুল আহ্লাদি কণ্ঠে বলল। আহারে, আমার বুড়ো খোকা মায়ের আদর খেতে এসেছে। হৃদ নাক ফুলিয়ে বলল, মাম্মা, আই এম নট বুড়ো খোকা অ্যাট অল। আই এম দ্য হটেস্ট হ্যান্ডসাম বয়, রিচ সন অফ বিউটিফুল ইয়াং লেডি। ফুল হৃদের মাথায় গাঁটটি মেরে বলল, পাম দেওয়া হচ্ছে মাম্মাকে। 48 বছরের ইয়াং। এজ ডাজেন্ট ম্যাটার, তুই সত্যি এখনো ইয়াং আছো মাম্মা, ছোট থেকে একই দেখছি। রোদের প্রবেশ রুমে রোদকে দেখে বলল। পাপাকে জিজ্ঞেস করে দেখো। রোদ ভ্রুকুচকে বলল, কি নিয়ে কথা হচ্ছে? পাপা লুক, আমি আর মাম্মা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছেলে, মনে হয় না আমার বড় বোন। সত্যি করে বলো। রোদ মুচকি হেসে বলল। ঠিক তাই, তোমার মাম্মা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে। ফুল মুখ বাঁকিয়ে বলল। ছেলের সামনে ফ্ল্যাট করতে লজ্জা করে না? হৃদ উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ হৃদের কাঁধে হাত রেখে বলল। কে ছেলে? হৃদ আমার ছেলে নয়, ওই আর ফ্রেন্ড। ফুল ভেঙচি কাটলো। হৃদ ফুলকে টেনে রোদের পাশে দাঁড় করালো। তারপর বলল। পারফেক্ট। রোজ দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোজ ফুল আর রোদের ভালোবাসার গোলাপ। রোজ ওদের 18 বছর বয়সী মেয়ে। এইচএসসি পরীক্ষা শেষ করে বেকার সময় কাটাচ্ছে। ঠিক বেকার না, রোজও মায়ের মতো সৃজনশীল প্রতিভাবান। এইটুকু বয়সে মায়ের সাথে কাজ করছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করছে। ও ফুলের পথে হাঁটছে। ফুলের ওয়ার্কশপে বর্তমানে কাজ শিখছে। রোজ দাঁত খিটখিট করতে করতে বলল। আমি কে? হৃদ রোজকে রাগানোর জন্য বলল। তুই ক্যামেরা ওম্যান, আমাদের পেছনে পেছনে ঘুরবি আর পিকচার তুলে দিবি। রোজ চোখ বড় বড় করে বলল। কি এত বড় তুই কোন ভিআরপি পার্সন? তোকে তো পাপা রেল লাইনে কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছে, তাই তোকে ক্যামেরা ওম্যানের পদবি দিলাম। রোজ রুম কাঁপিয়ে চিৎকার দিল। পা? হৃদ কানে হাত দিল। রোজ হৃদকে বলল। আমার প্রিন্সেসকে রাগিয়ে ঠিক করিসনি, এবার ঠেলাবো। রোজ পুরো বাড়িতে হৃদের পেছনে পেছনে দৌড়াচ্ছে। হৃদ পরিশেষে কিচেনে ফ্রিজের পেছনে লুকিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চেবুনোতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ যাবৎ রোজের সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে রোজকে খুঁজছিল। আর তখনই ধাক্কা লাগে শুভ্রার সাথে। শুভ্রা ভার্সিটি থেকে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকতে গিয়ে ধাক্কা খায়। শুভ্রা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি একটা ডান্স স্কুল চালায়। ও আর ওর 2 ফ্রেন্ড মিলেই ডান্স স্কুল চালু করেছে। মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। শুভ্রা ক্লাসিক্যাল ডান্সার। ডান্স ওর প্যাশন। ও ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না। টাকার ওর অভাব নেই। শখের বশেই কাজটা শুরু করে। আর এখন এই কাজ ওর লাইফে পরিণত হয়েছে। গরিব বাচ্চাদের ফ্রিতে ডান্স শেখায়। কালের বিবর্তনে এ বাড়ির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রোদের বাবাই কত হয়েছেন 4 বছর।
ফুলের বাবাও অসুস্থ থাকে প্রায়শই। তুহিন আমেরিকায় বিখ্যাত হার্ট সার্জন, 10 বছরের ছেলে, স্ত্রী নিয়ে আমেরিকায় থাকে। রোদ এখনো ভার্সিটিতেই আছে। ফুল নিজের বিজনেস সামলায়, সাথে রোদও। রাহাত ওর বাবা কাকাইয়ের বিজনেস সামলায়। শাওরিন হাউসওয়াইফ। এই হলো এই পরিবার। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে ভিডিও চ্যাটিং এ বিজি। ডান্স ক্লাস নিয়ে শিডিউল তৈরি করছে রুমির সাথে। শাওরিন হঠাৎ করে এসে শুভ্রার কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে শুভ্রার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে। মাম্মা প্লিজ ছাড়ো, আমি খাবো না। শাওরিন ধমকিয়ে বলল, একদম চুপ। রাতে না খেয়ে কেউ ঘুমায় আর সারাদিন কানে কি হেডফোন লাগিয়ে রাখিস? শাওরিন শুভ্রাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। শুভ্রা কিছু বলতে যাবে, তখনই শাওরিনের ধমক খেয়ে চুপ হয়ে গেল। সারাক্ষণ কানে হেডফোন, হাতে ল্যাপটপ নয়তো ফোন। খাওয়ার কথা শুনলেই মাথায় বাজ পড়ে। শুভ্রা গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো। খেতে খেতে হঠাৎ বরাবর চোখ গেল। শুভ্রা চমকে উঠে। শুভ্রা চোখ কপালে। শুভ্রা মুখের খাবার তাড়াতাড়ি শেষ করে বলল, এই বোবা ছেলে। সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে শুভ্রার দিকে চেয়ে আছে। শুভ্রা কিছুই বলতে পারছে না, তাই ফিসফিস করে রাহাতকে জিজ্ঞেস করলো, পাপা সবাই এভাবে চেয়ে আছে কেন? আমি কি বলেছি? রাহাত কিছুটা জোরে বলল, মামুনি ও বোবা। শুভ্রা অবাক হয়ে বলল, কি কথা বলতে পারে? হোয়াট এভার। এই অ্যাটিটিউডের দোকান এখানে কেন? জানো পাপা, এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে, আর তারপর একবারও সরি বলেনি। আমি বারবার এটা সেটা জিজ্ঞেস করলাম, তাও আনসার দেয়নি। তাই ভেবেছি বোবা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ছেলে কে, এখানে কেন? সবাই মুখ চেপে হাসছে, আর রিত কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে। রোদ শুভ্রাকে বলল, ভালো করে দেখ চিনতে পারিস কিনা। এই যে মিস্টার, উঠে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়াবেন। রিত অবাক হয়ে রোদের দিকে তাকালো। রোদ হৃদের দিকে একবার তাকিয়ে বলল, ও দাঁড়াবে কেন? বাবাই তুমিই তো বললে ভালো করে দেখতে, না দাঁড়ালে কি করে দেখবো? রোদ শুভ্রার কথা শুনে হেসে। আরে ওর ফেস দেখতে বলেছি। শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে বলল, কোনো মডেল, অ্যাক্টর, প্লেয়ার, ডান্সার, সিঙ্গার কারোর সাথে কোনো মিল পেলাম না। সরি। তোমরা কেউ বললে বলো, না বললে নেই। সরি। তোমরা কেউ বললে বলো, না বললে নেই। আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্টেড অ্যাবাউট হিম। শুভ্রা মুখে খাবার তুলে নিল। রোজ উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল, আপু, শুভ্রা রোজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রোজ বলল, হি ইজ রাইসন হৃদয়, হৃদ ভাইয়া। গতকাল রাতেই এসেছে। তোমাকে কেউ হৃদ ভ্রুক্ষেপহীন ভাবে খেয়ে চলছে। শুভ্রা একবার হৃদের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। ওর খাবার গলায় আটকে গেছে, তালুতে উঠে গেছে। সবাই ওর জন্য ব্যস্ত হয়ে পড়লো। মাথায় পিঠে হাত বুলাচ্ছে, আর শুভ্রা পানির গ্লাসের দিকে চেয়ে আছে। শুভ্রা গ্লাসের দিকে হাত বাড়াতেই হৃদ উঠে দাঁড়িয়ে ওর হাতের গ্লাস দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। শুভ্রা তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে শান্ত করছে। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। কি করে শান্ত করবে? হৃদ এত বছর পর ওর সামনে, চোখের সামনে ভেসে উঠছে 7 বছর আগের ঘটনা। শুভ্রা তখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সকালে স্কুল ড্রেস পরে ডাইনিং এ বসে নাস্তা করছে, আর তখনই হৃদ স্যুট কোট পরে ফর্মাল ড্রেসে বড় একটা লাগেজ নিয়ে নামছে। ওর পিছনে রোদ, ফুল, রোজ, রাহাত আর শাওরিন। শুভ্রা বুঝতে পারছে না এরা কি করছে, আর হৃদ এভাবে কোথায় যাচ্ছে। শুভ্রা খেয়াল করে দেখলো সবার মুখ ভার, আর ফুল চোখের পানি মুছছে। শুভ্রা ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে। হৃদের কাছে গিয়ে বলল, হৃদ ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? হৃদ শুভ্রার কথা শুনেও না শোনার ভান করে বলল, পাপা গাড়ি রেডি? আমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা ফ্লাইটের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল, ফ্লাইট? কিসের ফ্লাইট? কেউ কোনো উত্তর দিচ্ছে না। শুভ্রা চিৎকার করে বলল, কিসের ফ্লাইট? আমি কিছু জিজ্ঞেস করছি। পাপা আনসার মি। রাহাত শুভ্রার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুভ্রা রিল্যাক্স। তোমার হৃদ ভাইয়া লন্ডনে যাচ্ছে পড়াশোনা করতে। পড়া শেষ করে খুব শীঘ্রই চলে আসবে। লন্ডনের কথা শুনে শুভ্রা স্তব্ধ হয়ে গেল। ওর বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। তারপর কাঁদতে কাঁদতে হৃদকে জড়িয়ে ধরে তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমাকে হৃদ অস্বস্তিতে পড়ে গেল। হুট করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরায় হৃদ শুভ্রাকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে। শুভ্রা ছাড়ছে না। হৃদ ভাইয়া, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি মরে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না।
হৃদ অনেক চেষ্টা করে শুভ্রাকে ছাড়িয়ে ওর মাম্মাকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল। হৃদ শুভ্রার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কি করছিস এসব? লাজ লজ্জা খেয়ে ফেলেছি? শুভ্রা এসব কানে না নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন যাচ্ছ? আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছো? আমি পড়তে যাচ্ছি, পড়তে। আমি কি তোর মতো? আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে, তোর মতো বেয়ারা না। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। তোকে কেন নেব? যাতে তুই আমাকে জ্বালাতে পারিস, পড়াশোনা না করতে পারি? আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, জ্বালাবো না, তবু আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কখনো কোথাও থাকিনি। এখন থেকে থাকবি। আমি কি সারা জীবন তোর সাথে থাকবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। একদম ন্যাকামি করবি না। হৃদ দরজার সামনে যেতে শুভ্রা হৃদের পা জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, যেও না, আমার অনেক কষ্ট হচ্ছে হৃদ ভাইয়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ যেও না, আমাকে নিয়ে যাও। উফ শুভ্রা, আমার পা ছাড়। তোর এই ঢঙের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। পা ছাড়, নয়তো খুব খারাপ হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, তোমাকে আর বারবার ভালোবাসি বলবো না, আমি আর উল্টো পাল্টা কাজ করব না। তোমার সব কথা শুনবো, তবুও দোহাই লাগে এভাবে যেও না। তোমার কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? হৃদ জোরে টেনে পা সরিয়ে বলল, তুই একটা অসহ্যকর মেয়ে, তোর জন্য আমার কেন কষ্ট হবে? যত সব ফালতু, আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল। হৃদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। শুভ্র ওভাবে মেঝেতে বসে রইল। চোখের পানি শুকিয়ে গেছে, অনুভূতিরা শূন্যে উড়ে যাচ্ছে, নিজেকে ফাঁকা লাগছে। যাকে জীবনের সবকিছু মেনে এসেছে, নিজের কথা না ভেবে সব সময় তার কথা ভেবেছে, যার নামে পুরো জীবন লিখে দিয়েছে, তার কাছে শুধু অসহ্য করেই থেকে গেল। ওই দিনের পর শুভ্রার 7 দিন রুম থেকে বের হয়নি। তারপর যখন বের হয়েছে, একদম অন্যরকম শুভ্রা হয়ে বের হয়েছে, যে শুধু নিজের লাইফ নিয়ে ভাবে। হৃদের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে। ওই দিনের পর হৃদের নামও উচ্চারণ করেনি কোনোদিন। শুভ্রা চোখ দিয়ে পানি পড়ছে, হেডফোনে গান ভেসে আসছে। শুভ্রাও হেডফোন ছুঁড়ে ফেলে দিল। ওর চোখ লাল হয়ে গেছে, রক্তবর্ণ চোখ বেয়ে পানি পড়ছে। চিৎকার করে বলছে, আই হেট ইউ মিস্টার রিদ, আই জাস্ট হেট ইউ। এই শুভ্রার লাইফে তোমার কোনো জায়গা নেই। শুভ্রা ছাদে বসে আছে, হিড়হিড় করে বাতাস বইছে, দূরের বাড়িগুলোর আলো ভেসে আসছে, আকাশে আবছা আলোয় মুগ্ধতা ফুটে উঠেছে। ছাদ পুরো অন্ধকার, শুভ্রা লাইট অফ করে রেখেছে। আবছা আলো, অন্ধকার আর এই বয়ে যাওয়া হিমেল বাতাস মিলে একসাথে শুভ্রার মনে দোলা দিয়ে যাচ্ছে। এই তুই আমার রুমে কি করছিস? আর আলমারিতে হাত দিয়ে? হৃদ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। শুভ্রা ঘুরে বলল, কি করছি দেখতে পারছো না? সব তো এলোমেলো করে রেখেছো, গুছিয়ে দিচ্ছি। হৃদ আলমারি বন্ধ করে বলল, তোকে আমি বলেছি গুছাতে? আর কার পারমিশন নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছি? ও মা, পারমিশন কেন নিতে হবে? আমি তোমার ফিউচার ওয়াইফ। বড় হলে, বিয়ে হলে এসব তো আমার হয়ে যাবে, তাহলে পারমিশন কেন নিব? হৃদের কোমরে রাখা হাত পড়ে গেল। চোখ বড় বড় করে বলল, এই তোকে এসব কে শিখিয়েছে? এইটুকু বয়সে এসব কথা কই শিখেছিস? এটুকু বয়স কই, আমার 12 বছর। আমি ক্লাস 7-এ পড়ি। কবে আর একটু বড় হব, কবে তোমাকে বিয়ে করব? থাপড়ে তোর দাঁত ফেলে দেব। আরেকবার যদি এসব আজে বাজে কথা বলিস, চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। নাও গেট আউট ফ্রম মাই রুম। কিন্তু আমার তো গোছানো শেষ। হৃদ চোখ পাকিয়ে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ভয় পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি কি এমন বলেছি? সবাই তো বলে আর সবাই জানে বড় হলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বউ হব। আমিও তাই জানি। ছাই জানিস তুই, তোর আমার কোনো বিয়ে হবে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেল, যা পড়তে যা। শুভ্রা গাল ফুলিয়ে চলে গেল। শুভ্রা ছোট থেকে হৃদ বলতে পাগল ছিল। হৃদ ওর একমাত্র খেলার সাথী ছিল। সারাক্ষণ হৃদের আগে পিছে ঘুরে বেড়াতো, আর আগে পিছে ঘুরে বেড়ানো ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন দাদা দাদি মজা করে বলতো হৃদের বউ, তখন মনে হলো ওদের একদিন বিয়ে হবে, কেননা টিভিতে দেখেছে বিয়ে হলেই বউ হয়। আর আগে পরে বাড়ির সবাইকে বলতে শুনেছে ওদের বিয়ের কথা। ব্যাস হয়ে গেল। এমনিতেই হৃদ পাগল ছিল, এখন আরো বেশি। শুভ্রা ওর ছেলেবেলায় ছেলে মানসিকগুলো মনে হলে নিজের প্রতি নিজের রাগ হয়। এতটা অবুঝ কিভাবে ছিল? হৃদ অবাকের চূড়ায় অবস্থান করছে, যেখান থেকে পড়ে গেলে মরে যাবে। কি আশ্চর্য!
ওর বিশ্বাসই হচ্ছে না এই সে শুভ্রা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও হৃদকে চিনতে পারছে না। কি করে সম্ভব? যে মেয়ে পুরো 15 বছর হৃদের ছায়াতলে কেটেছে, যে কিনা হৃদের আশেপাশে না থাকলে দম বন্ধ করে মরে যেত এমন অবস্থা, সে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে? 7 বছরে সব ভুলে গেল। হৃদ দরজার দিকে তাকাচ্ছে। ওই ঘটনার পর 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু হৃদ শুভ্রাকে দেখেনি। হৃদের মনে হচ্ছিল টেবিলের ঘটনার পর শুভ্রা হৃদের রুমে হামলে পড়বে আর ছেলেবেলার মতো ছেলে মানুষই করবে, এত এত আবদার নিয়ে বসবে। কিন্তু না, হৃদ অতীতে ডুব দিল। হৃদ নিজের রুমে গিয়ে দেখে শুভ্রা হাত পা ছড়িয়ে ওর বিছানায় শুয়ে আছে। হৃদ শুভ্রার হাত ধরে একটেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। হঠাৎ এভাবে টানায় শুভ্রা চমকে যাওয়ার পাশাপাশি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠল। হৃদ বুঝতে পারলো শুভ্রা ব্যথা পেয়েছে। হৃদ নাক টেনে বলল, বেশ হয়েছে। তুই হাত পা মেলে আমার বিছানায় শুয়ে আছিস কেন? তোর কি নিজের রুম নেই? সারাদিন আমার রুমে কেন পড়ে থাকি? তাতে কি এমন ক্ষতি হয়েছে? কিছু হয়নি। তুই এখন যা, আমার ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। তা ঘুমাও, কে নিষেধ করেছে? হৃদের প্রকৃতপক্ষে ঘুম পাচ্ছে, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। শুভ্রাও পাশে শুয়ে পড়ল। হৃদ শুভ্রার অস্তিত্ব অনুভব করতে লাফিয়ে উঠে বসলো। শুভ্রা হৃদের এমন লাফ দেখে উঠে বসে। এই তুই আমার বেডে আমার পাশে কি করছিস? আমার ঘুম পাচ্ছে তাই ঘুমাচ্ছি। হৃদ বিরক্ত নিয়ে বলল, উফ শুভ্রা, তুই আমার পাশে না ঘুমিয়ে নিজের রুমে যা। শুভ্রা বোকার মতো বলল, এখানে ঘুমালে কি হবে? অনেক কিছু। এটুকু কমন সেন্স তোর নেই? তুই একটা 13 বছর বয়সী মেয়ে, আমি 16 বছর বয়সী ছেলে। আমাদের এভাবে এক রুমে এক বেডে ঘুমানো উচিত না। মানুষ খারাপ বলবে। তুমি চাও না তাই বলো, আমি চলে যাচ্ছি। শুভ্রার রাগ দেখে উঠে চলে গেল। হৃদ প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে, এই পাগল মেয়ে আমাকেও পাগল করে ছাড়বে। প্লিজ গড হেল্প মি। হৃদ এসব মনে করে হাসছে। অন্যদিনের ঘটনা। হৃদ সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। শুভ্রার টেনশনের শেষ নেই। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে, যদি কেউ হৃদকে ভাগিয়ে দেয়। হৃদের কলেজ থেকে ফিরতে দেরি হলো। হৃদ ফ্রেশ হয়ে বের হতে শুভ্রা গাল ফুলিয়ে হৃদের কাছে গিয়ে দাঁড়ালো। হৃদ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিরে গাল ফুলে আছিস কেন? তোর আবার কি শুভ্রা আরো বেশি গাল ফুলিয়ে বলল, তোমার আসতে তো দেরি হলো কেন? আমার কথা রাখ, তুই বল, তুই এই টাইমে বাড়িতে কেন? স্কুলে যাস? শুভ্রা বেডে বসতে বসতে বলল, না, ভালো লাগে না স্কুলে যেতে। সামনে জেএসসি পরীক্ষা, আর তোর স্কুলে যেতে ভালো লাগে না? ফাইজলামও পেয়েছিস? পরীক্ষায় ডাব্বা মারতে চাস? যেতে ভালো না লাগলে কি করব? ভালো কেন লাগে না? আগে তো ভালো লাগতো। জ্বর নিয়েও চলে যেতিস। শুভ্রা ঠোঁট বাঁকিয়ে বলল, কারণ তুমি তখন ছিলে। তোমার সাথে স্কুল যেতে ভালো লাগতো, এখন একা একা ভালো লাগে না। কবে যে আমার স্কুল শেষ হবে, আমিও তোমার সাথে কলেজ যাব। তোর ঢং আমি ছুটিয়ে ফেলবো। আর একদিন যদি স্কুল মিস করিস, তোর খবর আছে। শুধু স্কুল কেন, যদি একদিন প্রাইভেট ডান্স ক্লাস মিস করিস, তাহলে তুই দেখবি আমি কি করি। শুভ্রা ভয়ে ভয়ে বলল, কি করবে? তুমি কি আমাকে মারবে? হৃদ সন্দেহ নিয়ে শুভ্রার দিকে তাকালো। ব্যাপার কি বলতো? কি কি মিস দিচ্ছিস সত্যি করে বল। শুভ্রা ঢোক গিলে বলল, আমি ডান্স স্কুল ছাড়িয়ে দিয়েছি। হৃদ চিৎকার করে বলল। কি? শুভ্রা দরজার দিকে তাকাচ্ছে, তার আগে হৃদ ওর হাত ধরে ফেলল। ডান্স স্কুল কেন ছাড়িয়েছিস? তুই কি বাড়িতে বসে বসে রান্না বান্না করিস? না তোর 2-4টে বাচ্চা কাচ্চা আছে? এত ব্যস্ততা কিসের তোর? কি করিস সারাদিন বাসায়? শুক্রবার দিন ছাড়া তো তোমাকে দেখাই যায় না, তাই আমি ডান্স স্কুল ছেড়ে দিয়েছি। হৃদ মাথায় হাত দিয়ে বলল, তুই আমাকে দেখার জন্য? এ মাবুদ, এই এই মেয়ের মাথায় কি ছিটে ফোটা বুদ্ধি দাওনি? ওই তুই কি পাগল? হ্যাঁ, তোকে আমি কি যে করব। আমার সামনে থেকে যা, নয়তো তোকে আমি খুন করব। যাচ্ছি, তবুও খুন কর। তোমার আমার এখনো বিয়ে হয়নি। তোর আমার কোনোদিন বিয়ে হবে না। আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোকে কখনো বিয়ে করব না। বিয়ের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর, অন্তত ভালো ঘরে বিয়ে। আমি তোমাকেই বিয়ে করব, 200% শিওর থাকো। শুভ্রা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুভ্রা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাহিরে এলো। ব্ল্যাক জিন্স, ব্লু লং লেডিস শার্ট, কাঁধে লেডিস ব্যাগ, চুলগুলো উঁচু করে ঝুটি করা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার আসছে না। রোজ পেছন থেকে বলল, শুভ্রাপু, ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ রে, ড্রাইভার গাড়ি নিয়ে আসছে না কেন? এমনিতেই লেট করে ফেলছে। তাহলে আমাদের সাথেই চলো, তোমাকে ড্রপ করে দেব। আমাদের মানে?
আমি আর ভাইয়া আমরা ওয়ার্কশপ যাচ্ছি, তোমাকে যাওয়ার সময় নামিয়ে দেব। না থাক, তোর ভাইয়ের সাথে তুই যা। কেন? ভাইয়ার সাথে যেতে কি প্রবলেম? শুভ্রা দাঁতে দাঁত চেপে বলল, অনেক প্রবলেম, আমি যাব না। লিফট দিতে চেয়েছিস, সেজন্য থ্যাঙ্কস। হৃদ চাবি ঘোরাতে ঘোরাতে এসে হাজির। শুভ্রা হৃদকে মনে মনে বলল, ले शैतान का नाम लिया और शैतान हाजिर, আস্ত একটা শয়তান। হৃদ রোজকে ইশারায় বলল, কি হচ্ছে? শুভ্রাপু গাড়ির জন্য অপেক্ষা করছে, বললাম আমাদের সাথে যেতে, কিন্তু যাবে না। আপু চলো, তোমার দেরি শুভ্রা বিরক্ত নিয়ে বলল, কি আশ্চর্য, বাচ্চাদের মতো কি ঘ্যান ঘ্যান করছে। আমি দরকার পড়লে ভার্সিটি হেঁটে যাব, নয়তো যাব না। তবুও তোর ভাইয়ের গাড়িতে যাব না, যা এখান থেকে। হৃদ ব্রু কুচকে রোজের হাত ধরে চাবি ঘোরাতে ঘোরাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ির দিকে যাচ্ছে। শুভ্রা অবাক হয়ে দেখ, বদের হাড্ডি আসলেই একটা বোকা। মুখ খুলে একটু বললে কি হতো, শুভ্রা চল আমাদের সাথে। আমি কি যেতাম নাকি? আমি কি সেই অবুঝ নির্লজ্জ বেহায়া শুভ্রা আজ? শুভ্রার গাড়ি চলে এসেছে। শুভ্রা গাড়িতে উঠে বসে অতীতে ডুব দিল। হৃদ বইমেলায় যাবে। শুভ্রা তখন নবম শ্রেণীর ছাত্রী। শুভ্রার ইচ্ছে বইমেলায় যাওয়ার, আর সেটা যদি হৃদের সাথে হয় কথাই নেই। সারাদিন হৃদের পেছনে ঘ্যান ঘ্যান করেছে। হৃদ ভাইয়া, আমি যাব, প্লিজ আমাকে নিয়ে যাবে? হৃদ কানে হাত দিয়ে বলল, তোর এই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমার কানের পোকার সব মরে গেছে। মাফ কর বইন, কাকাইর সাথে যা, নয়তো ছোট মাকে নিয়ে যা। আমাকে ছাড়, আমি তোকে নিতে পারবো না। তোর মতো বলদকে নিয়ে আমি কোথাও যাব না। শুভ্রা গিয়ে হৃদের গলা জড়িয়ে ধরল। প্লিজ প্লিজ প্লিজ। ওই ছাড়, তুই এমন গায়ে পড়া কেন? কথায় কথায় গায়ে পড়ে যাস শর্ত। না, সরবো না, আমাকে না নিয়ে গেলে আমি সরবো না। শুভ্রা ইচ্ছে করে আরো জোরে জড়িয়ে ধরল। হৃদ আর না পেরে বলল, আচ্ছা আচ্ছা নিব, এবার ছাড়। শুভ্রা খুশি হয়ে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ, তুমি কত ভালো। পাম বন্ধ কর, আমার একটা শর্ত আছে। কি শর্ট? তোকে আমি কতগুলো ম্যাথ দেবো, যদি 4টার মধ্যে কমপ্লিট করে রেডি হতে পারিস তবেই। ওকে ডান। হৃদ ইচ্ছে করে পুরো বই জুড়ে এত এত ম্যাথ দিয়ে দিল, যাতে শেষ না করতে পারে। শুভ্রা হৃদের কাণ্ড দেখে কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর বই নিয়ে নিজের রুমে একের পর এক ম্যাথ করতে লাগলো। ঘড়ি দেখছে আর ম্যাথ করছে। তাড়াতাড়ি করে লেখায় হাতের আঙ্গুল ব্যথায় ফেটে যাচ্ছে। যাই হোক, যত কষ্ট হোক সব কমপ্লিট করে হৃদের সাথে যাবে। হৃদের সাথে যাওয়ার জন্য আঙ্গুল কাটা লাগলে তাই করবে। অবশেষে ম্যাথ কমপ্লিট করে 4টার মধ্যে রেডি হয়ে নিল শুভ্রা। হৃদের সাথে যাবে তাই স্পেশালভাবে সাজগোজ করেছে। রেডি হয়ে হৃদকে আর খুঁজে পাচ্ছে না। বাড়াবাড়ি খুঁজে ওকে ফোন করলো, কিন্তু ফোন তুলছে না। অতঃপর জানতে পারলো হৃদ আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে। শুভ্রা নিজের রুমে গিয়ে অনেক কেঁদেছিল। হৃদের সাথে 2 দিন কথা বলেনি। আর না হৃদের রুমে গিয়েছে। শুভ্রা ভেবেছিল হৃদ আসবে, এসে সরি বলবে, কিন্তু না, হৃদ শুভ্রাকে ভুল প্রমাণিত করলো। হৃদ শুভ্রার ব্যাপারে বেখেয়ালি ছিল সব সময়, তাই হয়েছিল। শুভ্রা পরে নিজে থেকে হৃদের কাছে গেছে। হৃদ আসেনি শুভ্রার অভিমান ভাঙাতে। শুভ্রা ভাবছে কি আহম্মক ছিল। মাঝে মাঝে মনে হয় যদি ম্যাজিক জানতো তাহলে ছোটবেলার ওই মুহূর্তগুলো, বোকামিগুলো ডিলিট করে দিত ব্রেন থেকে। কেননা ওই স্মৃতিগুলো ওকে বারবার জানান দেয় ও কতটা দুর্বল ছিল। শুভ্রা রাতের বেলা লিভিং রুমে প্লাজো টি শার্ট পরে, চুলগুলো উঁচু করে, হেয়ার স্টিক দিয়ে খোপা করে সোফায় পা তুলে বসে ফোন টিপছে আর মাঝে মধ্যে হাসছে। হৃদ কফির জন্য নিচে নামছে। একবার শুভ্রার দিকে আর চোখে তাকিয়ে ফোনে কথা বলায় মন দিল। হৃদকে শুভ্রার চোখে পড়ল। শুভ্রা কান পেতে শোনার চেষ্টা করছে হৃদ কি বলছে। 2 দিন পার হয়ে গেল, এই পর্যন্ত হৃদের কণ্ঠস্বর শুনেনি। তাই কান পেতে হৃদের কণ্ঠস্বর শোনার বৃথা চেষ্টা করছে। হৃদ এত আস্তে কথা বলছে যে শোনা যাচ্ছে না। বেটা খারুস, নিশ্চয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। শুভ্রার এখন ঠান্ডা পানি প্রয়োজন, নয়তো মেজাজ ঠিক হবে না। শুভ্রা ফোন টিপতে টিপতে কিচেনের দিকে যাচ্ছে। হৃদ ফোন টিপতে টিপতে কিচেন থেকে এদিকে আসছে। হঠাৎ শুভ্রার সাথে হৃদের ধাক্কা লেগে যায়, যদিও সেদিনের ধাক্কার মতো এত গুরুতর নয়। শুভ্রার কাঁধের সাথে হৃদের কাঁধের ধাক্কা লেগেছে। শুভ্রা চোখ মুখ খিচে এক হাতের 5 আঙ্গুল টান টান করে বলল, আবারও? উফ মাই গড। এই আপনি কি ধাক্কা মারার ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন? যখন তখন ধাক্কাই মেরে যাচ্ছেন।
হৃদ কপাল কুঁচকে শুভ্রার কথা শুনছে। শুভ্রা কাঁধ হাত অন্য হাতে ঝাড়ছে, যেন ময়লা লেগে গেছে। শুভ্রার এমন ভাব দেখে হৃদ হতবাক। যে মেয়ে ওর গা ঘেঁষে থাকতো সে এখন ওর টাচের জায়গা ছাড়ছে। শুভ্রা কিচেনে চলে গেল। হৃদ ওর যাওয়ার দিকে চেয়ে থেকে মনে মনে বলছে, এটা কি হলো? শুভ্র এতটা বদলে গেছে, আমাকে আপনি করে বলছে, আবার এমন অদ্ভুত বিহেভ। শুভ্রার এহেন বিহেভিয়ারে হৃদ অপমান বোধ করছে। ওর রাগ উঠে যাচ্ছে, ইচ্ছে করছে ছেলেবেলার মতো ওর গলা চেপে ধরতে। শুভ্রা কিচেনে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে মুখে দিল। সার্ভেন্ট কফি বানাচ্ছে। শুভ্রার এখন কফি পান করতে ইচ্ছে করছে। কফি? জি আপু, ছোট স্যারের জন্য। ছোট স্যারকে? ওর বাবা না নতুন আমদানিকৃত বিলাতি মা, তাই জানার জন্য জিজ্ঞেস করলো। ছোট স্যারকে? ঈদ বাবা। ও আচ্ছা, আমার জন্য একটু বানিয়ে দিন। সার্ভেন্ট কফি মগে ঢালছে। শুভ্রার মাথায় অদ্ভুত চিন্তা এলো হৃদের আওয়াজ বের করার। হৃদ এত আস্তে কথা বলে ওর ভয়েস লন্ডন থেকে আসার পর আজ পর্যন্ত শুনেনি, তাই এবার চিৎকার শুনবে। হৃদ ঝাল খেতে পারে না একদম। শুভ্রা নিজের ফোন লুকিয়ে সার্ভেন্টকে বলল ফোন এনে দিতে লিভিং রুম থেকে। সার্ভেন্ট যেতে শুভ্রা মরিচের পচ বের করে মরিচের গুঁড়ো কফিতে দিল 1 চামচ। হায় আল্লাহ, কফির কালার তো চেঞ্জ হয়ে গেছে, এখন কি করি? শুভ্রা কফি কিছুটা কমিয়ে তাড়াতাড়ি দুধ ঢেলে দিল। কালার কিছুটা চেঞ্জ হয়েছে। হৃদ 1 চুমুক কফি খেয়ে কফির মগ ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসছে। এমনিতে শুভ্রার কাছ থেকে অপমানিত হয়েছে, তার উপর আবার শুভ্রা ওকে মরিচের কফি খাওয়াইছে। মেজাজ এখন চাঙ্গে। হৃদের বুঝতে দেরি নেই এই কাজ শুভ্রার। হৃদের মা হৃদের কাছে এসে বলল, কি হয়েছে বাবা? শুভ্রা দূরে দাঁড়িয়ে ঘটনা দেখে হতাশ। শুভ্রা ভেবেছিল হৃদ কফি খেয়ে চালে চিৎকার করবে, কিন্তু না, সে চুপ হয়ে আছে। হৃদের মা অনেকবার জিজ্ঞেস করার পর হৃদ মুখ খুলেছে। শুভ্রা কান পেতেও শুনতে ব্যর্থ। হৃদ ফুলকে নিচু স্বরে বলল, মাম্মা কফিতে মরিচের গুঁড়ো। সবাই লিভিং রুমে হাজির, সার্ভেন্ট সহ। রাহাত সার্ভেন্টকে ধমকাচ্ছে এমন অসাবধানতার জন্য। শুভ্রার আর সহ্য হচ্ছে না, নিজের কফির মগ টেবিলে রেখে বলল, স্টপ পাপা, লিসেন টু মি। এই কাজ আমি করেছি। অ্যাকচুয়ালি আমার ঝাল কফি খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিজের হাতে এমন কফি বানিয়েছি। তুমি তো জানো আমি প্রায় মিক্সিং খাবার খাই, বাট উনি ভুল করে ভুল মানুষকে সার্ভ করে ফেলেছে। বাট ইট ওয়াজ মাই ফল্ট। সো যার যা বলার আমাকে বলো, আই এম রেডি। আর হ্যাঁ, সময় 10 মিনিট, কারণ আমার ঘুমানোর সময় হয়েছে। নাও, যার যার আমাকে বকার আছে শুরু করো। আর হ্যাঁ, টাইম স্টার্ট নাও। সবাই হা করে শুভ্রার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন সবাই? সময় কিন্তু চলে যাচ্ছে। ও বুঝেছি, শুভ্রা তুইও না, তোর মতো সুইট কিউট মেয়েকে কেউ বকতে পারে? একদমই না। না বকার জন্য থ্যাঙ্কস এভরিওয়ান অ্যান্ড গুড নাইট। কি ঘুম। শুভ্রা নিজের রুমে চলে গেল। সবাই হা করে শুভ্রা যাওয়ার দিকে চেয়ে আছে। হৃদের মা হেসে বলল, মেয়েকে আর দেখতে হবে না। হৃদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই উঠে বারান্দায় দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। হঠাৎ চোখ আটকে গেল গার্ডেনে। শুভ্রা ট্রাউজার, ঢিলে ঢালা ফুল হাতা টি শার্ট পরে, চুলগুলো উঁচু করে খোপা করে, সামনের কাপড়ের লেস লাগিয়ে দৌড়াচ্ছে। ঘেমে নিয়ে একাকার। শুভ্রা গার্ডেনের এই মাথা থেকে ও মাথা চক্কর দিচ্ছে। শুভ্রার দৌড়ে স্পিড দেখে হৃদের মুখ অটোমেটিক ঘা হয়ে গেছে। শুভ্রা পাশে থাকা টেবিল থেকে দৌড়ানোর অবস্থায় পানি নিয়ে দৌড়াতে দৌড়াতে খেয়ে নিল। তারপর বোতল নিয়ে দৌড়াচ্ছে। হৃদের এক মুহূর্তের জন্য মনে হচ্ছে শুভ্রা অলিম্পিক গেমসে পার্টিসিপেট করেছে। শুভ্রা 8টা নাগাদ দৌড় ব্যায়াম শেষ করে বাড়িতে ঢুকে ফ্রেশ হতে রুমে যায়। সবাই মিলে নাস্তা করছে। রোদের নাস্তা শেষে উঠে দাঁড়িয়ে ফুলকে বলল, আমি গাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদের সামনে তুমি বলার চেষ্টা করে। ফুল নাস্তা শেষ করে ছেলেমেয়ের উদ্দেশ্য করে বলল, আমরা যাচ্ছি, তোদের হয়ে গেলে চলে আসিস। হৃদ অফিস ঘুরে দেখে যাস। শুভ্রা হাতে ব্যাগ নিয়ে নাস্তার টেবিলে এসে বসলো। ব্যাগ পাশে রেখে বলল, মাম্মা নাস্তা দাও। হৃদ শুভ্রাকে একবার দেখে নিল। শুভ্রা কালো জিন্স, সাদা টপস পরা, চুলগুলো ছাড়া, ফোন টিপছে। রাহাত শুভ্রার হাত থেকে ফোন নিয়ে বলল, মামুনি, নাস্তার টেবিলে ফোন না টিপলেই নয়, ভালো করে নাস্তা করো। সরি পাপা, সরি। এখন আমি চুপচাপ নাস্তা করব, লাইক এ গুড গার্ল। ওকে, গুড গার্ল। শাওরিন শুভ্রার জন্য নাস্তা নিয়ে এসেছে। শুভ্রার নাস্তা করা শেষ করে উঠে দাঁড়াতে শাওরিন রাহাতের দিকে একবার তাকিয়ে বলল, বাড়িতে তাড়াতাড়ি চলে আসিস।
হোয়াই মাম্মা? মামুনি, হৃদ এসেছে অনেকদিন পর, ওকে তোমার সময় দেওয়া উচিত। শুভ্রা কাঁধে ব্যাগ তুলে বলল, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, মেহমান নয় যে তাকে সময় দিতে হবে। তার সাথে গল্প করতে হবে, ঘুরিয়ে সব দেখাতে হবে। তার সব চেনা জানা। আর সেরকম কিছু হলে এ বাড়িতে আরো অনেক মানুষ আছে, আমি কেন? আমার কারোর জন্য সময় নেই। আমার লাইফ, আমার স্টাডি, আমার ক্যারিয়ার আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক মাম্মা, শোনো, আমি ভার্সিটি ক্লাস শেষ করে মাহির ডান্স ক্লাবে যাব। লেট হবে, ওখানে ডান্স শেখায়, দেখতে যাব। রাত হতে পারে। বাই এভরিওয়ান। শুভ্রা ঘুরতে কিছু একটা পড়ার শব্দ পেল, কিন্তু পাত্তা না দিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গেল। হৃদ এমন অপমান সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায়, চেয়ার ধাক্কা মেরে ফেলে হনহন করে নিজের রুমে চলে যায়। রাহাত হতাশ হয়ে বলল, এরা দুজন কি শুরু করেছে সেটাই ভাবছি। রাহাতের মা বলল, রাহাত, বলি কি, ওদের বিয়েটা আবার দিয়ে দে বাবা। আমাদের এ নিয়ে কথা বলা উচিত। একমাত্র মেয়ে আমাদের, ওকে থামানো উচিত। আর হৃদকেও। ঠিক বলেছ, এই নিয়ে কথা বলতে হবে সবার সাথে। রোদ ড্রাইভ করছে, ফুল পাশে বসে আছে। রোদ ফুলকে অফিসে নামিয়ে দিয়ে ভার্সিটি যাবে। ফুল রোদকে বলল, শুভ্রার গ্র্যাজুয়েশন শেষ হলে ওদের বিয়েটা দিয়ে দেবো। আর মাত্র কয়েক মাস। হৃদ অফিসে জয়েন করতে চাই, ভাবছি ওকে সব দায়িত্ব দিয়ে আমি ঘর সংসার সামলাবো। রোজ তো আছে টুকিটাকে সাহায্য করার জন্য, কি বলো? ছেলে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আর অফিসে বসার মতো সব যোগ্যতা ওর আছে, ও পারবে সব ম্যানেজ করে নিতে। তাছাড়া আমরা তো আছি, আমিও ভাবছি অবসর নিয়ে নেব। ফুল ভ্রুকুচকে বলল, কেন? এমনি বাকি জীবন বাড়িতে থেকে তোর সাথে প্রেম করে কাটিয়ে দেব। আহা। তোমাকে থাকাচ্ছি বাড়িতে, অফিসে পাঠিয়ে দেবো, সেখানেই কাজের সাথে প্রেম করো। হাহা। হৃদ নিজের রুমে পায়চারি করছে, রাগে ওর গা জ্বলছে, হাতের মুঠো শক্ত হয়ে আসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর রাগ কমানোর জন্য বারবার আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। শুভ্রা, তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই আমাকে এভাবে ইগনোর করছিস, সবার সামনে এভাবে ইনসাল্ট করলি। এই হৃদও তোকে ছাড়বে না। আই ডোন্ট স্পেয়ার ইউ। তোর খুব ভাব বেড়েছে না? নিজের লাইফ ক্যারিয়ার দেখাচ্ছিস। এসব কিভাবে হয়েছে? শুভ্রা বাইরে থেকে ফিরে নিজের রুমে এসে একটা পার্সেল দেখতে পেল। শুভ্রা মুচকি হেসে পার্সেলের দিকে হাত বাড়িয়ে দিল, তারপর আবার সরিয়ে দিয়ে বলল, ও শুভ্রা, একটা পার্সেলই তো। আগে ফ্রেশ হয়ে নে, দেন দেখিস পার্সেলে কি আছে। শুভ্রা ফ্রেশ হয়ে পার্সেল খুলতে মেজাজ খারাপ হয়ে গেল। শুভ্রা খালামণির ছেলে অয়ন আমেরিকা থেকে ওকে পার্সেল পাঠিয়েছে, সেটা ফোন করে আগে জানিয়েছে। শুভ্রা পার্সেল নিয়ে মায়ের রুমে গেল, তারপর বেডের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, মামা, হোয়াট ইজ দিস? তোমার বোনের ছেলে আমার জন্য কি পাঠিয়েছে দেখো। কি পাঠিয়েছে? ওয়েস্টার্ন ড্রেস পাঠিয়েছে, হাঁটুর উপর অবধি, আর হাতা কাটা, পুরো কাঁধ বের করা। আমি কি নায়িকা? আমি আমাকে এই ড্রেস কেন? শাওরিন মেয়েকে ঠান্ডা করার জন্য বলল, আরে বোকা মেয়ে, আমেরিকায় থাকেও, ওখানে এই টাইপ ড্রেস। মামা স্টপ। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। হ্যাঁ, আমেরিকায় কি এর চেয়ে ভালো ড্রেস নেই? আমার জন্য এমন ফালতু ড্রেস কেন দেবে? আচ্ছা, না বলি রেখে দে, ভালোবেসে দিয়েছে, এত কিছু ভেবে দেয়নি। ও তো আর জানে না। না জানলে দেবে না। আমি কেউকে বলেছি আমার জন্য ড্রেস পাঠাতে? আমার পাপা কি আমাকে ড্রেস কিনে দেয় না? আমাকে ফোন করে বলে, শুভ্রা তোর জন্য পার্সেল দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম কি দিয়েছে, বলে কিনা সারপ্রাইজ। আমি দেখলে নাকি খুশিতে লাফাবো। দেখে তো ইচ্ছে করছে কেটে কুটি কুটি করে ওকে ওর পার্সেল ফেরত পাঠাই। শুভ্রা রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে হৃদকে দেখলো। হৃদকে পাশ কাটিয়ে চলে গেল। হৃদ চেঁচামেচি শুনে ছোট মার ঘরের দিকে এসেছে। শুভ্রাকে এভাবে ফুসফুস করতে করতে বের হতে দেখে বুঝলো কুছ তো হুয়া। হৃদ ছোট মার ঘরে গিয়ে দেখে সে হতাশ হয়ে কিছু একটা দেখছে। হৃদ বলল, কি হয়েছে ছোট মা? শাওরিন ড্রেসটা দেখিয়ে সবকিছু খুলে বলল। হৃদের শাওরিনের কথা শুনে কিছু একটা মনে পড়ে যায়, তাই মুচকি হাসলো। শাওরিন ভ্রুকুচকে বলল, তোর আবার কি হলো, হাসিস কেন? হৃদ স্বাভাবিক হয়ে বলল, কিছু না, এমনি। ওদের নিয়ে আর পারি না, একজন রেগে আগুন আর একজন হাসিস, দুটোই পাগল। এবার দুটোকেই বিয়ে করিয়ে আমাদের একটু শান্তি দে তো। বিয়ের কথা শুনে হৃদের মুখ কালো হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল,
হৃদ নিজের বিছানায় গা এলিয়ে দিল। মনে পড়ে গেল অতীতের কিছু ঘটনা। হৃদ কফির মগে চুমুক দিতেই শুভ্রা ধাপ করে ওর পাশে এসে বসলো। চুপচাপ কিছু ভাবছে। হৃদের ডাউট হলো বিপজ্জনক কিছু একটা বলবে না তো। হৃদ শুভ্রার দিকে তাকিয়ে আছে। শুভ্রা আমতা আমতা করে বলল, আমার গুরুত্বপূর্ণ একটা কথা। হৃদ তাচ্ছিল্য করে বলল, তুই আর গুরুত্বপূর্ণের সাথে তোর কোনো সম্পর্ক নেই, যা ভাগ। আজাইরা পেঁচাল আমার শুনতে ইচ্ছে করে। শুভ্রা নড়ে চড়ে বসে বলল, সত্যি গুরুত্বপূর্ণ কথা, শোনোই না। না বলা পর্যন্ত আমাকে শান্তি দিবি না, বলে ফেল। হৃদ মগে আরেকটা চুমুক দিল। শুভ্রা বলল, আজকে থেকে তুমি আমার বিএফ। হৃদের মুখে কফি বের হয়ে ছিটকে পড়ে গেল। হৃদ পড়ে যাওয়া কফির দিকে চেয়ে আছে। শুভ্রা বুঝতে পারল না কি এমন হলো যে কফি পড়ে গেল। শুভ্রা বলল, কি হলো? কফি কিভাবে পড়ে গেল? হৃদ শুভ্রার দিকে তাকিয়ে বলল, তুই একটু আগে কি বলেছিস সেটা বল। কি বলেছিলাম? ও হ্যাঁ, শোনো, আজ থেকে তুমি আমার বিএফ। সেটা কেন? কেন আবার? আমার বান্ধবীর বিএফরা তাদেরকে নিয়ে ঘুরতে যায়, ফুচকা খায়, আইসক্রিম খায়, সেলফি তোলে, হাত ধরে হাঁটে। তুমিও আজ থেকে আমার বিএফ। তুমিও আমাকে নিয়ে ঘুরতে যাবে, আইসক্রিম ফুচকা খাওয়াবে, সেলফি তুলবে, আমার হাত। চুপ, আর শুনতে চাই না। বান্ধবীদের থেকে লুতুপুতু শিখে ফেলেছ বেশ। বাহ, ব্রাভো। এগুলোকে লুতুপুতু? কিন্তু আমি তো শুনেছি চুমু খাওয়া লুতুপুতু। আমি কি তাই চেয়েছি কখনো? শুভ্রার কথা শুনে হৃদের কাশি উঠে গেল। তারপর বলল, তুই ছোবরা, তোকে দিয়ে বিশ্বাস নেই। কবে এসে বলবি হৃদ ভাইয়া চুমু খাবো? এখন বলো, তুমি আমার বিএফ হবে ফাইনাল? হৃদ উঠে দাঁড়িয়ে বলল, নিজের চেহারা দেখেছিস? তুই জানিস কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে ঘোরে? ওরা কত হট জানিস? শুভ্রা গালে আঙ্গুল দিয়ে কিছু একটা ভেবে বলল, হট? ওরা কি হাঁটু বের করে ড্রেস পরে? তাহলে আমিও ছোট ছোট জামা কাপড় পরে হট হব। কালকেই কিনবো, আমিও হট হব। তবুও তুমি আমার বিএফ হবে হবে বলো বলো। শুভ্রার কথা শুনে হৃদের মাথায় হাত। হায় আল্লাহ, এ মেয়ে বলে কি? ও নাকি হাঁটু বের করে জামা পরে হট হবে। শুভ্রা, তোকে ছোট জামা পরে হট হতে হবে না। খবরদার ভুলেও এগুলো করবি না। শুভ্রা খুশিতে গদগদ হয়ে বলল, তার মানে তুমি এমনিতেই আমার বিএফ হবে? হৃদ শুভ্রাকে সিরিয়াস ভঙ্গিতে আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোমার সব কথাই আমি মনোযোগ দিয়ে এটা আরো ভালো করে শোন। তুই এখন অনেক ছোট, মাত্র 14 বছর। এটা প্রেম ভালোবাসা কিংবা বিয়ে সংসার করার বয়স না, এটা পড়াশোনা করার বয়স। একটু বড় হ প্লিজ, ভালো করে বোঝ। তোর বয়সী মেয়েরা এমন অবুঝ নয়। তবে তুই এত অবুঝ কেন? এই প্রেম ভালোবাসাই জীবনের সবকিছু না। জীবনে আরো অনেক কিছু আছে। জীবনে তোকে অনেক কিছু করতে হবে, বড় হতে হবে। আমি ছাড়াও তোর জীবনে অনেক কিছু আছে। আমার জীবনে আর কিছু নেই। আমার পড়াশোনা চাই না, আমি জীবনে কিছু চাই না, বড় হতে চাই না। আমি তোমাকে চাই চাই চাই। তোর চায়ের চাটনি বানাবো, তারপর তোকে খাওয়াবো। তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তুই আর ওই ফালতু মেয়েদের সাথে মিশবি না। নষ্ট হয়ে যাচ্ছিস দিন দিন। আর আমার সামনেও আসবি না। কেন আসবো না? কেন আসবি? প্রেম করতে? হ্যাঁ, আবার কি হাঁটু অবধি জামা পরে হট হবে? পিটিয়ে তোর মাথায় থেকে এসব ভূত নামিয়ে দেবো। শুধু পড়াশোনা করবি। আমার জন্য আরেক কাপ কফি বানিয়ে নিয়ে। কিন্তু তুমি তো তোমার সামনে আসতে মানা করলে। তাহলে কফি কিভাবে? জানতে হবে না। আনবো না। আমার বিএফ হবে না, আবার কফিও খাওয়াবো? শুভ্রা রাগ দেখিয়ে চলে গেল। হৃদ মনে মনে বলছে, এই মেয়ে কবে বড় হবে? এর কপালে অনেক দুঃখ আছে, সাথে আমাকে জ্বালাচ্ছে। আমি তোর আবদারের ঝুলি। কবে এসে বলবে তুমি আমার স্বামী হয়ে যাও? উফ আল্লাহ। হৃদ অতীতের কথা ভেবে হাসছে। অবশেষে আমাদের শুভ্রা বড় হয়ে গেছে। সে ছোট জামা পরতে চায় না এখন। সেই ছোট্ট অবুধ শুভ্রা নেই, অনেক ম্যাচুরিটি এসেছে ওর মধ্যে। আমাকে অপমান করতে শিখে গেছে। নিজের লাইফ ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখে গেছে। শুধু আমাকেই ভুলে গেছে। রাতে বাড়িতে বড়দের মিটিং চলছে, গুরুত্বপূর্ণ মিটিং। ফুল সবাইকে উদ্দেশ্য করে বলল, শুভ্রার পরীক্ষাটা আগে শেষ হোক, কয়েক মাসের ব্যাপার। তা না হয় হবে, কিন্তু এদের তো এই ব্যাপারে কথা বলা উচিত। শুভ্রা আর হৃদ। রাহাত, ঘটনা কি? কি হয়েছে? রাহাত হতাশ হয়ে বলল, ভাই, তুমি হয়তো খেয়াল করোনি, হৃদ আসার পর থেকেই শুভ্রা ভায়োলেন্ট হয়ে গেছে। শুভ্রা সুযোগ পেলেই হৃদকে কথা শোনায়। হ্যাঁ, শুধু তাই নয়, শুভ্রা আর হৃদ এখনো একে অপরের সাথে কথা বলেনি। আমি খেয়াল রেখেছি ব্যাপারটা। শাওরিন কনফিডেন্সের সাথে বলল। রোদ বলল, ফুল, ফুল রোদের দিকে চেয়ে বলল, আমারও তাই মনে হয়েছিল। সেই কফির ঘটনাকে নিছক মজা ভেবেছিলাম, কিন্তু তা নয়। শুভ্রা নিজের ক্ষোভ ঢেলেছিল কফিতে। হৃদের ব্যাপার বাদ দাও, শুভ্রার সাথে কথা বলে সব ঠিক করতে হবে। রাহাত জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল ফুলের দিকে। তারপর বলল, হৃদ কি কিছু বলেছে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। হৃদকে এখন বললে হৃদ এক্ষুনি বিয়ে করতে রাজি, কিন্তু শুভ্রা?
রোদ ফুলের কথা কেড়ে নিয়ে বলল, সেটাই কি স্বাভাবিক না? শুভ্রার মনে অভিমান, রাগ, ক্ষোভ জন্মেছে, তবে ভালোবাসাটা হারিয়ে যায়নি, ঢাকা পড়ে গেছে, তাই শুভ্রা দেখতে পাচ্ছে না। বাপ ছেলে দুটোই এক হয়েছে। কি দরকার ছিল অবুঝ মনে আঘাত দেওয়ার? বারে, এখন আমার দোষ। আমি কি করেছি? যা করার হৃদ করেছে। তোমার থেকে শিখেছে, তুমি ওর আইডল না? তাহলে আর কি, পাপকে বেটা পাপার মতোই শুভ্রাকে বিয়ে করে নেবে। নো চিন্তা, টু ফুর্তি। আহা, আমাকে পেয়েছিস। শুভ্রা এটা শুভ্রা, এরকম কিছু করলে ঠাটিয়ে চড় মেরে দিবি।